হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে এই পিন ট্রাক ড্রেসটি বানানো শেয়ার করব। এই সামনের যে সাইডটি আছে সেটাতে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে এভাবে কুচি দিয়েছি। এই ডিজাইনটাকে পিন ট্রাক ডিজাইন বলে। তো এই কুর্তিটা আমি কিভাবে বানিয়েছি এবং আপনারাও খুব সহজেই কিভাবে এই কুর্তিটা বানাতে পারবেন সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইখানে কুর্তিটা বানানোর জন্য আমি 2.5 গজের মতো কাপড় নিয়েছি। 3 গজ হলে বেশি ভালো হয়, হাতায় আমার কিছুটা জয়েন্ট পড়েছিল। তো আপনারা বানাতে গেলে 3 গজ কাপড় অবশ্যই নেবেন। প্রথমে আমি কাটিং করব কুর্তিটির পেছনের পার্ট। তার জন্য পেছনের পার্টে যতটুকু কাপড় লাগবে সেই মাপ অনুযায়ী আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এখানে পেছনের পার্টের কুর্তিটির লম্বা আছে 44 ইঞ্চি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি শোল্ডারের জন্য মাপ। শোল্ডারের জন্য আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং আর্মহোলের জন্য 7.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিয়েছি। এখানে আমি বডি রাখবো হচ্ছে 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি আমি এখানে নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এইখানে সোজা একটি দাগ দিয়ে আমি আর্মহোলের এই ধরনের একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন ইঞ্চি টেপটিকে এভাবে সোজা ধরে 14 ইঞ্চিতে কোমরের জন্য এবং 21 ইঞ্চিতে হিপের জন্য আমি দাগ দিয়ে নিয়েছি। কোমরের জন্য 10.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এবং হিপের সাইডে আমি 11.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। এখন এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম। নিচের ঘেরের জন্য এখানে আমি রেখেছি 15.5 ইঞ্চি। ইঞ্চি টেপটিকে হিপের এই অংশ থেকে নিচ পর্যন্ত এভাবে ধরে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী আমি পেছনের পার্টটিকে কাটিং করে ফেলবো। নিচের অংশটিতে যেন কোনা বের হয়ে না থাকে তার জন্য এইভাবে 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে বাঁকা করে কেটে নিলাম। হিপের এই অংশটিতে আমি কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি যেন আমার সাইড ফাড়া সেলাই করতে সুবিধা হয়। পেছনের পার্টের গলার জন্য চওড়ায় এবং লম্বায় দুই সাইডেই 3 ইঞ্চি 3 ইঞ্চি করে রেখে এই ধরনের একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। পেছনের পার্টের গলা হবে গোল গলা। আমার পেছনের পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন আমি সামনের পার্টটি কাটিং করব। পেছনের পার্টটির জন্য আমি চওড়া সাইডে 36 ইঞ্চি নিয়েছি। এখন কাপড়টাকে মাঝ বরাবর আমি ভাঁজ করে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি। সামনের সাইডে আমি পিন ট্রাক ডিজাইন করব যেন ভাঁজ করে সেলাই করতে আমার সুবিধা হয়, তার জন্য এভাবে আমি কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিলাম। এখন এই যে কেচি দিয়ে কেটে রাখা অংশ থেকে আমি ইঞ্চি টেপটিকে এভাবে বসিয়ে নিলাম। এখন 1 ইঞ্চি বরাবর হচ্ছে আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি। মাঝখানে হচ্ছে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো, এই সাইডটাতে হচ্ছে কোনো সেলাই হবে না। তো এভাবে আমি ইঞ্চি টেপটিকে বসিয়ে 12 ইঞ্চি বরাবর হচ্ছে আমি দাগ দিয়ে নিচ্ছি। ডান সাইড এবং বাম সাইড দুইটি পাশেই হচ্ছে 12টা করে দাগ হবে। আমার দুই পাশেই দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাঁজ করে যে সেলাই করব সেই সেলাইটা হবে 14 ইঞ্চি বরাবর। এভাবেই ইঞ্চি টেপটিকে বসিয়ে আমি 14 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন প্রতি 1 ইঞ্চি বরাবর যে আমি দাগ দিয়ে রেখেছিলাম সেই 1 ইঞ্চি বরাবর এভাবে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে 14 ইঞ্চি বরাবর মাপ করে নিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের ভাঁজ করে সেলাই করতে অনেক সুবিধা হবে। মাঝখানে যে আমি কেচি দিয়ে কাপড়টাকে কেটে রেখেছিলাম সেই মাঝ বরাবর কিন্তু সেলাই হবে না। তো আমি এভাবে যে দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ অনুযায়ী আমি এভাবে সেলাই করে নিচ্ছি। সেলাইটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কতটুকু মোটা বা কতটুকু চিকন রাখবেন। এখানে আমি কুচিটা অনেকটা বড় চাচ্ছিলাম, তার জন্য আমি অনেকটা মোটা করেই ভাঁজ করে সেলাই করে নিয়েছি। আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করে নিয়েছি। এখানে আমি কয়েকবার সেলাই করে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই পিন ট্রাক ডিজাইনটি করবেন। আমার দুই পাশেই এভাবে ভাঁজ করে সেলাই করে নেওয়া হয়ে গেছে। ভাঁজ করে সেলাই করার পর কাপড়টা এভাবে চেপে আসবে। এখন আমি মাঝ বরাবর কাপড়টাকে এভাবে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। এখন পেছনের পাটটা যে আমি কাটিং করে রেখেছিলাম সেই পেছনের পাটটিকে এভাবে বসিয়ে আমি একই মাপ অনুযায়ী সামনের পাটটিকেও কাটিং করে ফেলবো। সামনের পাটটিতে আমি গোল গলা দিব,
তার জন্য এখানে আমি একটি পেস্টিং নিয়ে নিয়েছি। পেস্টিংটা এইভাবে ভাঁজ করে রেখে আমি চওড়ার সাইডে 3 ইঞ্চি নিয়েছি এবং লম্বার সাইডে 6 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড একটি শেপ দিয়ে নিয়েছি। এখন সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আমি এভাবে পেস্টিংটাকে কেটে নিয়েছি। এখন একটি কাপড়ের উপর এই পেস্টিংয়ের কাপড়টাকে আমি আয়রন করে লাগিয়ে নিব। এখন সাইড দিয়ে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেই কাপড়গুলোকে আমি কেটে নিয়েছি। এখন এই গলার এই অংশের কাপড়টিকে এইভাবে মাঝ বরাবর ভাঁজ করে আমি কেচি দিয়ে কেটে নিয়েছি। এখন সাইড দিয়ে আমি এভাবে ভাঁজ করে গলার অংশের কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। সামনের পার্টের কাপড়টিকে মাঝ বরাবর যে আমি কেচি দিয়ে কেটে রেখেছিলাম এবং গলার অংশের কাপড়টিকেও মাঝ বরাবর যে কেটে রেখেছিলাম সেই বরাবর আমি কাপড় দুইটাকে বসিয়ে এভাবে সাইড দিয়ে আমি সেলাই করে নিব। গলার অংশের কাপড়টি যখন সেলাই করবেন তখন অবশ্যই সাবধানে সেলাই করবেন যেন গলার কাপড়টি সরে না যায়, তাহলে কিন্তু গলার অংশের কাপড়টি বাঁকা হয়ে যাবে। তো আমি সাইড দিয়ে এভাবে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। এক্সট্রা যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। সাইড দিয়ে এভাবে কুচি করে কেটে নিচ্ছি যেন গলার পট্টির অংশের কাপড়টাকে আমার উল্টিয়ে নিতে সুবিধা হয়। কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিয়ে সাইড দিয়ে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখানে আমি বাকি অংশটা হাতে তোলপাই করে নেব। এখন আমি পেছনের অংশের গলার অংশে পট্টি লাগাচ্ছি। তার জন্য একটি কাপড়কে এভাবে আমি 2 বার ভাঁজ করে পেছনের পার্টের গলার অংশের কাপড়টির উপরে এভাবে সেলাই করে জয়েন দিয়ে নিচ্ছি। তারপর পট্টির কাপড়টিকে এভাবে উল্টিয়ে তার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিলাম। পট্টির কাপড়টিকে এভাবে উল্টিয়ে আমি গলার অংশের কাপড়টিকে এভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন সামনের পার্টটিকে সোজা সাইডে রেখে পেছনের পার্টটিকে এভাবে উল্টো করে বসিয়ে আমি শোল্ডার জয়েন করে ফেলবো। আমার শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন আমি কুর্তিটির বডি ফিটিং করে ফেলবো। এখানে আমি বডির মাপ নিয়ে তারপর বডির সাইড ফিটিং করে ফেলছি। আমি কুর্তিটির সাইড ফাড়া সেলাই করব। যে কোনো একটি পাশ থেকে এইভাবে 2 বার ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। সাইড ফাড়ার এই অংশটিতে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। সাইড ফাড়া কিভাবে সেলাই করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি সেলাই করছি নিচের ঘেরের সাইড। নিচের ঘেরের অংশের কাপড়টিকে এভাবে 2 বার ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছি। আমার সাইড ফাড়া সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাটিং করছি হাতার অংশ। হাতার উপরের অংশে যে চওড়ার সাইডটি আছে সেই অংশে আমি 10.5 ইঞ্চিতে এভাবে একটি দাগ দিয়ে নিয়েছি এবং 3.5 ইঞ্চিতে এভাবে ডাউন করে হাতার একটি শেপ দিয়ে নিচ্ছি। এইখানে হাতার লম্বা আছে 17 ইঞ্চি। নিচের অংশে আমি ঘেরের জন্য রাখছি 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে হাতার জন্য এইরকম একটি শেপ দিয়ে নিচ্ছি। এখন হাতাটিকে আমি দাগ অনুযায়ী কাটিং করে ফেলবো। এইখানে আমার হাতায় কিছুটা জয়েন পড়েছে, তার জন্য আমি জয়েন্টটাকে ঢাকার জন্য এই ধরনের একটি ডিজাইন করব। এইখানে একটি কাপড়কে আমি লম্বা এবং চওড়ায় 2 সাইডেই 3 ইঞ্চি 3 ইঞ্চি করে নিয়েছি। এভাবে মাঝ বরাবর কাপড়টাকে ভাঁজ করে তার মাঝ বরাবর হচ্ছে আরেকটি ভাঁজ করে এই ধরনের একটি ত্রিভুজ শেপ করে নিয়েছি। এখন এক্সট্রা যে কাপড়টি আছে সেই কাপড়টাকে আমি এভাবে কেটে নিচ্ছি। এখন আমি একইভাবে অনেকগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এই ত্রিভুজ শেপ করার কাপড়টিকে এভাবে মাঝ বরাবর ঢুকিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে হচ্ছে আমি একটি লেসের মতো বানিয়ে নিয়েছি। এখন হাতার যে অংশটিতে আমার জয়েন পড়েছে সেই অংশটিতে আমি এভাবে এই লেসটাকে বসিয়ে সেলাই করে নিয়েছি। এখন এই লেস দেওয়া কাপড়টাকে এভাবে উল্টিয়ে এর উপর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে ফিনিশিংটা দেখতে আমার অনেকটা সুন্দর আসে। আমার লেসটা লাগানো হয়ে গেছে। এখন আমি হাতাটির নিচের অংশে 2 বার ভাঁজ করে এই অংশটিতে সেলাই করে নিব। এখন আমি হাতাটির সাইড ফিটিং করে নিচ্ছি। আমার হাতাটি সেলাই করা হয়ে গেছে। এখন হাতার কাপড়টিকে সোজা সাইডে রেখে কুর্তির কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে হাতার কাপড়টিকে কুর্তির ভিতরে এভাবে ঢুকিয়ে আমি চারপাশে সেলাই করে নিব। আমার কুর্তিটি সেলাই করা হয়ে গেছে।
কুর্তিটির সাথে আমি একই রকমের একটি প্যান্টও বানিয়েছি। একই রকমের কুর্তি এবং প্যান্ট এখন অনেক ট্রেন্ডি। কুর্তিটির বানানোর ভিডিও আপনার কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।